সরকার সরকার কোনো বিরোধী দল না আসলে কিছু না আসলে একতরফা নির্বাচনকে গিয়ে মানুষও না যা গরু ছাগলও না যা কুত্তাও না যা। হ্যাঁ, এখন যে বর্তমান যে নির্বাচন এই অসুখ পরিবেশের মধ্যে নির্বাচন ইনশাল্লাহ হইব। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। সাদার মাথা খারাপ হইয়া সাদার মাথা দোষিল তো খারাপ হইয়ে দেখতে ঘরত কাম করে নিয়ে বোয়া যদি মাথা রোজ বইয়ে শরীর তো মাথা সাদার মাথা খারাপ হলো। আর ওটা নতুবা তেতুন বড় সরল মানুষ আর কর্মচারী রেখি আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। আমি আমার নেতা কর্মীদের প্রতি বলবো ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত বেশ কয়েকবার নির্বাচন অনুষ্ঠিত হইল, এবারের মতো নির্বাচনী আমেজ খুব একখান দেখা নজা। প্রার্থীসকলের অভিযোগ, পাল্টা বক্তব্য ও প্রচারণায় এবার মনের নির্বাচনের প্রাণ ফিরিয়েছি। সোশ্যাল মিডিয়াতুন রাজপথত প্রচারণায় ব্যস্ত ব্যাক প্রার্থীসকল। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না, মানুষকে যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ইতিমধ্যে শুরু হয়ে প্রার্থীসকলের দৌড়ঝাঁপ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার তারা। নির্বাচন যতই সামনাইয়ের ততই মাঠের সরব হয়ে উঠে কেন্দ্রীয় নেতৃত্ব শুরু করে স্থানীয় এমপি প্রার্থী হল চলের তর্ক বিতর্ক। বিশেষ করে সবচেয়ে আলোচনায় আছে ঢাকা ৮ আসন এবং চট্টগ্রামের 14 আসন। তবে ওদের যে অসভ্য আচরণ, সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন করে কথাবার্তা বলছে, এগুলো নির্বাচন কমিশনকে আমাকে লিখিতভাবে জানাতে হবে। কেন? এত নির্বাচন কমিশন দেখছে, পত্র পত্রিকার মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে তারা বলছে, শুনছে নির্বাচন কমিশন। বারডেমের এখান থেকে টাকা তোলে, কে বুথে তুলে? এগুলো তো বুথে তুলে না, ওই বুথটা হলো মির্জা আব্বাস। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। ইয়ে না দিয়া ফেসবুকে ছাড়ে দিন কোরআন শরীফ ধরি মানুষরা দরকার যায় দিন কসম খাইয়ে ছাড়ে দিন। ভিডিও সারে দেবো, ভিডিও না কেনা দিতে হয় না। ওর তো কিছু নাই, বাসা বানালো ইয়েরও চলে। এত বড় নির্বাচনী ফান হুকুম থাকে তুমি। ভোটারকল হওয়ার দীর্ঘ 17 বছর ধরে তারা এলে নির্বাচন ন দেহে। তারার মতে এবারের নির্বাচন সত্যিকার অর্থে একখান বাস্তব ও অংশগ্রহণমূলক নির্বাচন বলে মনর। আমরা যতগুলো নির্বাচন দেখছি তার চেয়ে এখনকার পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক ভালো দেখতেছি। একজনের এক প্রার্থীকে আরেক প্রার্থীকে মানে কথা বলতে পারতেছে, মানে ন্যায্য কথা বলতে পারতেছে যে তুমি দোষ এটা করছো, তুমি এটা করতেছো, মানে দেশের মানুষ সম্পর্কে এটা দিতে পারতেছো না, এরকম কথাগুলো বলতে পারতেছে। ঠিক আছে, এরকম পরিবেশ কখনো আমি 16 বছর দেখি নাই। সব দলে স্বাধীনভাবে প্রচারণা হইতারের, একজন প্রতি প্রতিদ্বন্দ্বীমূলক আচরণ ব্যবহার করতারের। আগের তুলনায় মোটামুটি অনেক ভালো লাগতেছে এখন মোটামুটি। নির্বাচনের সময় যত গুনিয়া ততই বাড়ে নির্বাচনের উত্তেজনা ও আমেজ। প্রচারণা ও সরব অংশগ্রহণে মুখর হয়ে উঠে এলাকা এলাকা। হইরে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই উপলক্ষে নির্বাচনী প্রার্থীসকল দৌড়ঝাঁপ করার এক জেলাতন অন্য জেলাত। C+ টিভি, চট্টগ্রাম।